মানুষ নিজের মতো করে জিজ্ঞাসা করছে যে আব্দুর রাজ্জাক সাহেব, লাইলাতুল কদর তো কেমনে হবে যখন আমাদের রাত তখন পৃথিবীতে আর কারো দিন, তাহলে এটা কেমন হলো? ঠিকই তো বিপদে পড়েছে যে আমার তো রাত কারো তো দিন, এই কথা আর বুঝতে চায় না যে দিন রাত পৃথিবীর উপর দিয়ে গড়ে। আল্লাহ বলছেন যে দিন রাতকে ধরে, রাত দিনকে ধরে, একটা আগে আগে যাচ্ছে, তার একটা পিছে পিছে যাচ্ছে। তো পৃথিবীতে যখন যেখানে রাত হচ্ছে তখন সেখানে হচ্ছে, সেটা আমার আপনার মতো হবে না, তার মতো হবে। যারা ফেরেশতা একটা মসজিদে একবার 2 রাকাত সালাত আদায় করলে ৭৭,০০০ একবার ধরে, তাহলে ৭৭,০০০ ফেরেশতা মানে কি? মসজিদে নববীতে 10 লক্ষ মানুষ ধরে। 10 লক্ষ না 10,০০০ সম্মানিত মসজিদের মুসল্লি। তাহলে কিয়ামত পর্যন্ত এইভাবে ফেরেশতা সালাত আদায় করতে থাকলে কত ফেরেশতা হতে পারে? আর বিভিন্ন কাজে যারা আছে তারা তো আছেই। জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাকাতা লাযিমাল্লাতুন কামিন শাবির জাহান্নাম ফাতাহবি লাকারিহা। একটি বিশাল বড় পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে প্রায় সময় লাগবে 70 বছর। জাহান্নামের খণ্ডের পাথরের খণ্ডটার কথা আল্লাহ রাসূল বলেননি তা কত বড়, জাহান্নামের পরিধি কত বড় তা তিনি বলেননি, তবে এইভাবে বলেছেন জাহান্নামের দরজা দিয়ে যদি ফেরেশতা, মানুষ, জিন সব একসাথে ঢোকে, সবাই একসাথে, যত মানুষ আছে, যত ফেরেশতা আছে, যত জিন আছে, সবাই যদি একসাথে দরজা দিয়ে ঢোকে তো দরজায় সমস্যা হবে না। তাহলে কি আপনাকে বুঝাতে পারবো জাহান্নাম কত বড়? দরজাতেই সমস্যা হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ এসেছে, কত মানুষ আছে, কত মানুষ আসবে, আর প্রত্যেকটা মানুষের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয় তাহলে জাহান্নামের ভিতর কত বড়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন কিছু জায়গা বাকি থেকে যাবে, মানে পূর্ণ হবে না। যখন পূর্ণ হবে না তখন আল্লাহ তাআলা ওই জায়গাটুকু পা ঢুকিয়ে পূর্ণ করে দিবেন, জাহান্নামকে কাটামুড়ি দিবেন। ওর জন্য মানুষ বানাবেন না। তবে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরেও জান্নাত বাকি থেকে যাবে, কিছু অংশ বাকি থেকে যাবে যেগুলো আল্লাহ প্রস্তুত করেছেন কিন্তু মানুষ নেই, তখন আল্লাহ তার জন্য মানুষ বানাবেন। আপনার একটা আপত্তি থাকতে পারে, দুনিয়াতে আসলাম, কত ঝামেলা করলাম, কত কষ্ট করলাম, তারপরে জান্নাত, আর ওরা জন্ম নিতে নিতেই জান্নাত। এইটা আমার আর বলার, আপনার বলার কোনো সুযোগ নেই, এটা তার ব্যাপার, নিজের ব্যাপার। এই বাড়ি আপনার নিজের, আপনি সামনের ঘরে থাকবেন না পিছনের ঘরে থাকবেন সেটা আপনার ব্যাপার। কেউ আপনাকে বলবে না যে আপনি অন্যায় করছেন কেন। ঘর আমার, আমি সামনের দিকে থাকবো, পিছনের দিকে থাকবো, সেটা অন্যায় করলাম, ন্যায় করলাম, সেটা আপনার কি বলার। মানুষ সৃষ্টি করেছেন নিজ হাতে, কাকে কখন জাহান্নামে জান্নাতে দিবেন তার ব্যাপার। তিনি সর্বশক্তিমান, তার কাজে তিনি অন্যায়কারী নন, তিনি তার ইচ্ছা মতো কাজ করেন, যা ইচ্ছা তাই করেন। তবে এই কথার অর্থ এই নয় যদি কারো প্রতি অন্যায় অবিচার করেন তা করবেন না। বিচারের মাঝে প্রত্যেকটা মানুষের সামনে তার খাতা সব কিছু তুলে ধরা হবে। তো এক শ্রেণীর মানুষকে জান্নাতে দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করবেন, সেটা হলো এই যে তাকে অন্তরাল আড় করে নিয়ে তার খাতাটা তার সামনে ধরে বলবেন যে দেখো তো এগুলো চিনতে পারো? হ্যাঁ চিনতে পারি, এগুলো আমার পাপ। তখন আল্লাহ বলবেন, তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? তখন আপনি বলবেন না 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 না, আমি বলছি না যে এটা ফেরেশতারা অন্যায় লিখেছে। তখন আপনি আমার আল্লাহ বলবেন যে তুমি কি কিছু বলতে চাও, তোমার কোনো আপত্তি আছে? তখন আপনি বলবেন না, আমার কোনো আপত্তি নেই, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি দুনিয়াতে অনেক মানুষের পাপ ঢেকে রেখেছিলে, প্রকাশ করনি, আমি আল্লাহ তোমার পাপকে আজকে কাউকে দেখতে দেবো না, ঢেকে দিলাম, তুমি জান্নাতে যাবে।
যার জন্য মানুষের পাপকে দোষ ত্রুটিকে ঢেকে রাখতে হয়। এটার কত ফল এটা মানুষ বুঝে না। মানুষ তো দোকানে আড্ডা পিটছে, খাচ্ছে, দিন কাটছে, রমজানে কত যে বদনাম করছে। আপনারাও দেখি যখন মসজিদ তখন দেখি খালি দোকানে বসে চা খাচ্ছেন আর গল্প জমাচ্ছেন 4 জন 5 জন মিলে। এত খুতবা যে কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারি। এত গল্প দোকানে বসে করছেন কেন, আড্ডা পিটছেন কেন? যতক্ষণ পর্যন্ত জরুরি কাজ আছে ততক্ষণ পর্যন্ত বাইরে থাকেন, আর যতক্ষণ পর্যন্ত জরুরি কাজ নাই ততক্ষণ পর্যন্ত বাড়িতে থাকবেন। ছেলে মেয়ে আছে, আহাল পরিবার আছে, বউয়ের সাথে কথা বলেন, বউয়ের সালাদের কথা বলেন, ভালো মন্দ কিছু গল্প করেন। সেটা বাড়িতে না হয় এখানে কেন? সম্মানিত জাহান্নামের পরিচয় আমরা সংক্ষিপ্ত দিতে গিয়ে জাহান্নামীদের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলদা জিলদে জাহান্নাম ইসলাম ওয়া রামজান। প্রত্যেকটা জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। প্রত্যেকটা মানুষের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তিনি বলেন, মানুষের পুরো রান হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড়ের দৈর্ঘ্যতা হচ্ছে 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিস হবে না মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। সংক্ষিপ্তভাবে জাহান্নামের কথা বলার পরে জাহান্নামীদের পরিচয়ে বোঝা গেল যে একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, বাইনা মানকে বাইল কাফির লিরাকিবিল মুসলি সালাত আইয়াম। একজন পাপীর অপরাধীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে লাগে, বাম কাঁধ পর্যন্ত পৌঁছতে 3 দিন 3 রাত লাগবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জাহান্নামীদের দাঁতের কথা উহুদ পাহাড়ের সমান বলেন। তিনি মানুষের উরুর আনের কথা বাইজা পাহাড়ের মতো বলেন। তিনি একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার মক্কা থেকে মদিনার ব্যবধান তিনি বলেন। জাহান্নামের অবস্থা হচ্ছে এই। তাহলে জাহান্নাম কত বড় এইটা আপনাকে আমি কি দিয়ে বোঝাই? সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নাম আছে প্রস্তুত, জান্নাতও আছে প্রস্তুত। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, বিচারের মাঠে তাকে ভেঙে দেওয়া হবে না রাখা হবে তা আলোচনার ব্যাপার। তবে জাহান্নাম জান্নাত প্রস্তুত আছে। জাহান্নাম নিচে থাক, জান্নাত উপরে থাক, সিজ্জে নীলদিন, সেটা যেটাই হোক, জাহান্নাম প্রস্তুত আছে। যদি ভেঙে যায় তাহলে আল্লাহ তাকে বিচারের মাঠে আবার রেডি করবেন। তার ব্যাপার হলো কোন এখন বললেই হয়ে যাবে। এইটা আর তার কোনো সময়ের ব্যাপার নয়। জাহান্নাম প্রস্তুত করতে এত সময় লাগবে, এত ফেরেশতা লাগবে, এ তো কোনো কথা নয়। বলবেন হয়ে যাবে। প্রস্তুত আছে জাহান্নাম। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজি আয়াউমাইদিন বিজাহান্নাম। বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। তাহলে রেডি, প্রস্তুত আছে। এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া হবে, স্থানান্তর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজি ইয়াউমাল কিয়ামাতি জাহান্নাম আলাহ 70 আলফা মালাক, 70 আলফা জিমা, মা কুল্লি জিমা মিন 70 আলফা মালাক। জাহান্নামে যখন টেনে হেঁচড়ে মাঠে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। 70,000 লোহার রশি। প্রত্যেকটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। আর এক একজন ফেরেশতার ক্ষমতা এরকম, গোটা বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে উঠে দিতে পারে। এরকম ক্ষমতাধর ফেরেশতা এক একটা রশিতে 70,000 করে থাকবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামকে যখন প্রস্তুত করেছিলেন আল্লাহ, তখন জাহান্নাম বলেছিল, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগে জাহান্নাম বলল, রব্বি একুল বাজ, আমার কিছু অংশকে ধরে খায়। এটা জাহান্নামের অভিযোগ। জাহান্নাম নিজে কথা বলতে পারে।
জাহান্নাম অভিযোগ করে বলছে, প্রতিপালক আমার কিছু অংশকে ধরে খায়, এক হলো বাজি বাজান। আমার এদিকের অংশ ঝাপটা মেরে ওইদিককে ধরে খায়, এদিকের অংশ ঝাপটা মেরে ওইদিককে ধরে খায়। তো আমার ভিতরের শাস্তি কিছু লাঘব করবেন কি? হবজে না লাভ হবে নাফসায়। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার অভিযোগ মেনে নিলাম। দুইটি শ্বাসের বিনিময়ে, নাফসুন ফি সাইফে, নাফসুন ফি শীতা, একটা শ্বাস ছাড়বে তুমি জাহান্নামের গরম এলাকা থেকে, পৃথিবী 6 মাস গরম থাকবে। তুমি একটা শ্বাস ছাড়বে জাহান্নামের ঠান্ডা এলাকা থেকে, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। অথবা তুমি একবার শ্বাস ধরবে আর একবার শ্বাস ছাড়বে। যখন তুমি শ্বাস ছাড়বে তখন পৃথিবী 6 মাস গরম থাকবে, আর যখন তুমি শ্বাস ধরবে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। আগেরটা বেশি গ্রহণীয়। ঠান্ডা এলাকা থেকে জাহান্নাম যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। বাতাসটা যেইভাবে জাহান্নাম ছাড়বে, যেখানে যেমন পৌঁছবে সেখানে তখন ঠান্ডা হবে, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম। পাহাড়গুলি উঁচু, যার জন্য জাহান্নামের ঠান্ডাটা আগেই পায়। হিমালয়ের ঠান্ডা বেশি, দার্জিলিংয়ের ঠান্ডা বেশি, আপনার তায়েফের শেষ যেটা উঁচু পাহাড় সেখানে ঠান্ডা বেশি। যখন জাহান্নাম তার ঠান্ডা এলাকা থেকে বাতাস ছাড়ে তখন যেসব এলাকা কাছাকাছি সেসব এলাকায় আগেই সেই ঠান্ডা বাতাস পৌঁছে যায়, আর যেসব এলাকা দূরে আছে, আড়ে আছে, সেসব এলাকায় জাহান্নামের এই ঠান্ডা বাতাসটা যায়। আবার